ধন্যবাদ সবাইকে। আমি রেহানা বেগম, যুক্তরাজ্য নারী জোটের যুগ্ম আহ্বায়িকা। আমি আমার নিজস্ব একটি বক্তব্য পেশ করব বিজয় দিবসের আলোকে। সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী মণ্ডলী, বক্তব্যের শুরুতেই আমি আমার নিজের পক্ষ থেকে এবং যুক্তরাজ্যস্থ জাতীয় নারী জোটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের আমন্ত্রণে আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধী, হাঁটি হাঁটি পা পা করে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন বাঙালি জাতিরাষ্ট্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ৪৫ বছর অতিক্রম করেছে। ৩০ লক্ষ শহীদের রক্ত, জীবন আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাঙালি জাতিরাষ্ট্রের গর্বিত সন্তান হিসাবে আমরা গর্ববোধ করি। জাতিগত নাগরিক এদত সত্ত্বে ও আমাদের নারী ও শিকড় যেহেতু গ্রথিত রয়েছে সুদূর বাংলাদেশে, তাই প্রবাস জীবনে ও শিকড় সন্ধানী হিসেবেই আমাদের সকল আয়োজন। এমনিভাবে আমরা জড়িত রয়েছি রাজনৈতিক, সামাজিক, সাহিত্য, সাংস্কৃতিক সকল কর্মকাণ্ডে। আজকের এই পরিসরে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই সব জাতীয় বীরদের যারা দেশের জন্য জীবন দিয়েছেন, মানুষের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনে অকাতরে জীবন দিয়ে চিরঞ্জীব হয়ে আছেন। জাতির গর্বিত সন্তান শহীদ কর্নেল আবু তাহের সহ সকল বীরদের আমি তাদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ৩১ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। আজ এ দলের সভাপতি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনকের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।